হিন্দু মানে ভারতের দালাল, হিন্দু মানে ভারতের লোক, হিন্দু মানে ভারত তার মামার বাড়ি। না, হিন্দু মানে ভারতের দালাল নয়, হিন্দু মানে ভারতের লোক নয়, হিন্দু মানে ভারত তার মামার বাড়ি নয়। কেন নয়, এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। আসুন ভিডিওটি শুরু করছি। মুসলিম সম্প্রদায় যেমন সৌদি আরবকে সম্মান করে, শ্রদ্ধা করে, কারণ তাদের পবিত্র মক্কা মদিনা সেখানে অবস্থিত, ঠিক একইভাবে হিন্দুরা ভারতকে শ্রদ্ধা করে বা সম্মান করে, কারণ হিন্দুদের বেশিরভাগ তীর্থক্ষেত্র ভারতে অবস্থিত। হিন্দুদের বেশিরভাগ ধর্মীয় মন্দিরগুলো, বড় বড় যে মন্দির রয়েছে সেটা ভারতে অবস্থিত। ভারতের বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, ভারতের অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রী রামচন্দ্র, ভারতের নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ভারতে রয়েছে গয়াকাশী বৃন্দাবন, ভারতে রয়েছে কেদারনাথ, ভারতে রয়েছে জগন্নাথ মন্দির, ত্রিপুটি মন্দির, রামেশ্বর মন্দির, কামাখ্যা মন্দির, কালীঘাট মন্দির, দ্বারকা এবং 51টি শক্তিপীঠের মধ্যে বেশিরভাগ সংখ্যক শক্তিপীঠ ভারতে অবস্থিত। তো এই সমস্ত কারণেই শুধুমাত্র বাংলাদেশের যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা ভারতকে সম্মান করে বা ভারতকে শ্রদ্ধা করে। কোনোভাবেই বাংলাদেশে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীরা ভারতের দালাল নয়। আমরা প্রায়শই দেখে থাকি, প্রায়শই শুনে থাকি যে হিন্দু মানে ভারতের দালাল, হিন্দু মানে ও ভারতের লোক, হিন্দু মানে ওর মামার বাড়ি ভারত। যদি হিন্দু মানে ভারতের দালাল হতো, প্রত্যেকজন হিন্দু কিন্তু ভারতীয় দালালি করত। প্রত্যেকজন হিন্দু কিন্তু বাংলাদেশের পক্ষে কথা না বলে ভারতের পক্ষে কথা বলতো। হিন্দুরা যদি ভারতীয় হতো বা হিন্দু মানে যদি ভারতের লোক হতো, প্রত্যেকজন হিন্দুর কিন্তু ভারতে বাড়ি থাকতো। প্রত্যেকজন হিন্দু কিন্তু যদি তাই হতো, তবে 1971 সালে আপনি কোনো হিন্দুকে মুক্তিযোদ্ধা হিসেবে পেতেন না। বাংলাদেশের কোন হিন্দুকে 2004 সালে এই যে আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে নিহত হতে পেতেন না, তাদেরকে সেই আন্দোলনে পেতেন না। 1971 সালে যেভাবে অন্যান্য ধর্মাবলম্বী লোকজন বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, তেমনই কিন্তু বাংলাদেশের অবস্থানরত হিন্দুরা তারাও কিন্তু স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছেন, তারাও কিন্তু জীবন দিয়েছেন, তারাও কিন্তু সম্ভ্রম দিয়েছেন। ঠিক একইভাবে 2004 সালেও স্বৈরাচার আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে হিন্দুরা রাস্তায় নেমেছে, হিন্দুরা আন্দোলন করেছে, হিন্দুরা আহত হয়েছে, হিন্দুরা জীবন দিয়েছে। একইভাবে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সূর্য সেনদের মতো হিন্দু বীর সৈনিকেরা জীবন বাজি রেখে সামনে ঝাঁপিয়ে পড়েছেন। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে হিন্দু ধর্মাবলম্বীরা তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে জীবন বিসর্জন দিয়েছে। তবে আপনি কিভাবে বলেন বাংলাদেশের হিন্দু মানেই ভারতের দালাল, বাংলাদেশের হিন্দু মানেই ভারতীয়, বাংলাদেশের হিন্দু মানেই ভারতে তার মামার বাড়ি? যদি আপনি বলেন বাংলাদেশের হিন্দু মানে ভারতীয় দালাল, সেক্ষেত্রে 2-4 হিন্দু ধর্মাবলম্বী থাকতে পারে যারা ভারতের পক্ষে কাজ করছে, কিন্তু এর চেয়ে অধিক হারে যারা বড় জনগোষ্ঠী বাংলাদেশের মুসলিম সম্প্রদায়, সেই সম্প্রদায়ের লোকজন আছে যারা ভারতের পক্ষে কাজ করে। আপনি যদি আজকে হিন্দু সম্প্রদায়কে বলেন যে হিন্দু মানে ভারতের লোক, তবে এই গুটি কত লোকের জন্য যদি আপনি তাদেরকে এই কথাটি বলতে পারেন, তবে যারা বড় সংখ্যক লোক ভারতের পক্ষে কাজ করেছে বা কাজ করছে তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে কেন আপনি বলেন না যে এই ধর্মের লোক ভারতের লোক, ওই ধর্মের লোক ভারতের লোক? কেন এখানে শুধুমাত্র হিন্দু কথাটি আসে? 1947 সালের পরবর্তী সময় এদেশে ব্যাপকভাবে হিন্দু নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, বাড়িঘর ভাঙচুর, ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, কিন্তু কোনো ঘটনারই সঠিক তদন্ত হয়নি, কোনো বিচার হয়নি। বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, ইভেন
বাংলাদেশের বেশিরভাগ হিন্দু আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগকে সমর্থন করে। সেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা ধরুন গত 16-17 বছরে ব্যাপকভাবে হিন্দু নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, দখল হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দু হত্যা হয়েছে। 2021 সালে এক নাগারে একসাথে দেশের বিভিন্ন জেলা উপজেলায় হিন্দু নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে এবং 7-8টি তাজা প্রাণকে বিসর্জন দিতে হয়েছে। তার কোনো তদন্ত হয়নি, তার কোনো বিচার হয়নি। এত নির্যাতন নিপীড়ন সহ্য করেও কিন্তু বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে মাটি আঁকড়ে রয়েছে। যাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে তারাই শুধুমাত্র দেশ ত্যাগ করেছে। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন। বাংলাদেশে বসবাসকারী একমাত্র হিন্দু ধর্মাবলম্বীরা তারা সকালবেলা ঘুম থেকে উঠে ওম প্রিয় দত্তায় ভূমভ্যৈ নমঃ মন্ত্র উচ্চারণ করে এই বাংলাদেশকে প্রণাম করে তারপরে মাটিতে পা ফেলে। সুতরাং বাংলাদেশের হিন্দুরা শতভাগ দেশপ্রেমিক বা দেশ ভালোবাসে। বাংলাদেশের হিন্দুরা আমরা কিন্তু মোগলও নয়, ওলন্দাজও নয়, ফরাসিও নয় বা ব্রিটিশও নয়। আমরা পশ্চিমা কোনো দেশ থেকেও এখানে আসি। এ দেশেই আমাদের জন্ম, এ দেশেই আমার বাবা জন্মগ্রহণ করেছেন, দাদু জন্মগ্রহণ করেছেন। এদেশ আমার যেমন, আমার বাবার, আমার দাদার, এদেশের আমরা ভূমিপুত্র। সুতরাং যেখানে আমার জন্ম হয়েছে, যেখানে আমি বসবাস করছি, সেখান থেকে অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো দেশ কখনোই বেশি আপন হতে পারে না। যে মাটিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রণাম করি, সে মাটি থেকে, সেই ভূমি থেকে অন্য কোনো ভূমি সেটা কখনোই আপন হয় না, আপন হতে পারে না। আমরা আপন মনে করি না। যে বঙ্গ মহারাজের নামে এই বঙ্গভূমির নামকরণ করা হয়েছিল, আমরা কিন্তু সেই বঙ্গ মহারাজের উত্তরসূরি, অর্থাৎ আমরা এ বঙ্গের ভূমিপুত্র। এ বঙ্গ আমার, এ বাংলাদেশ আমার, বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশ আমার জন্মভূমি। হিন্দুরা অনেক বেশি দেশপ্রেমিক, অনেক বেশি বাংলাদেশকে ভালোবাসে। দেখুন, স্বাধীনতার যুদ্ধের সময় 1971 সালে রাজাকার, আলবদর, আল শামস, অর্থাৎ যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, এরকম একজন হিন্দুও কিন্তু নেই যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার বিপক্ষে কাজ করেছিল। বাংলাদেশে যারা বসবাস করত অনেকেই ভারতে গিয়েছেন বা ভারতে বসবাস করেন। সেক্ষেত্রে অনেকের আত্মীয় স্বজন হয়তো ভারতে রয়েছে, কিন্তু প্রত্যেকের যে আত্মীয় স্বজন রয়েছেন তা কিন্তু নয়। আমি ব্যক্তিগতভাবে আমার রক্তের কোনো সম্পর্কের কোনো আত্মীয় স্বজন ভারতে নেই। না আমার ভাই আছে, না আমার কাকা, মামা, পিসি বা মাসি, আমার এ ধরনের রক্তের কোনো আত্মীয় স্বজন কিন্তু ভারতে নেই। এরকম অসংখ্য লোক আছে যাদের নিজস্ব আত্মীয় স্বজনও ভারতে নেই। তবে কিভাবে আপনি তাদেরকে ভারতের দালাল বলেন, ভারতের লোক বলেন, ভারত তাদের মামার বাড়ি বলেন? এই কথাটি যারা বলছেন, আমি তীব্রভাবে এই কথার প্রতিবাদ করছি এবং এই কথাটির প্রত্যাখ্যান করছি। আশা করি পরবর্তীতে আর কেউ এই ধরনের কথা উচ্চারণ করবেন না যে হিন্দু মানে ভারতের লোক, হিন্দু মানে ভারতের দালাল। কোনোভাবেই হিন্দুরা ভারতের দালালি করছে না বা করেনি বা করবে না। 2-4 জন ব্যতিক্রম থাকতে পারে, আমি আবার বলছি 2-4 জন ব্যতিক্রম থাকতে পারে। আপনি যদি সংখ্যা দেখেন, হিন্দু ধর্মাবলম্বী অন্য ধর্মের অনেক বেশি লোকজন রয়েছে যারা বিভিন্ন দেশের দালালি করছে, ভারতের পক্ষে কাজ করছে, তাদেরকেও আপনি বলেন এবং যারা এই কাজগুলো করছে তাদের আপনি খুঁজে বের করে শাস্তির বিধান করেন, তাদের শাস্তি দেন। সেটা আমরাও চাই, সবাই চাই। কিন্তু কোনোভাবেই 2, 4, 5, 10 জনের জন্য আপনি একটা জনগোষ্ঠীকে, আপনি একটা ধর্মকে বলতে পারেন না যে হিন্দু মানেই ভারতের দালাল, হিন্দু মানেই ভারতের লোক, হিন্দু মানেই ভারত তার মামার বাড়ি। এ ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধু টিভি ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন। ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটি অন্যকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।